नमस्कार, आप देख रहे हैं केबीसी न्यूज। मैं हूं आपके साथ सामेज। उद्घाटन के लगभग एक साल बाद भी सांसद निधि से वित्त पोषित एम्बुलेंस शुरू नहीं हुई। कोरोना महामारी में आम बगान में एम्बुलेंस पड़ा होते देखकर क्षेत्रवासियों में आक्रोश है। क्लब के अधिकारियों ने जल्द ही एम्बुलेंस शुरू करने का वादा किया। मालदा उत्तर भाजपा सांसद खगेन मुर्मू ने दावा किया कि उनके तरफ से कुछ भी गलत नहीं था। चांचल विधानसभा के तृणमूल विधायक निहार रंजन घोष ने इस तरह पड़ी एम्बुलेंस का मजाक उड़ाया। उत्तरी मालदा से भाजपा सांसद खगेन मुर्मू ने करीब एक साल पहले चांचल के लोगों के लाभ के लिए एक स्थानीय क्लब को एक आईसीयू एम्बुलेंस दान की थी। 37 लाख की लागत से एम्बुलेंस खरीदी गई, लेकिन उद्घाटन के बाद एक दिन भी एम्बुलेंस लोगों को सेवाएं नहीं दे पाई। लाखों रुपए से खरीदी है एम्बुलेंस आम बाग में पड़ी है। वहीं क्षेत्र के रहवासी इस बात से नाराज है कि कोरोना काल में एम्बुलेंस इस तरह आम के बाग में पड़ा रहना ठीक बात नहीं। हमें इसके खिलाफ आवाज उठानी चाहिए। রটারি ক্লাবকে দেওয়া হয়েছিল, রটারি ক্লাব অফ চাঁচল দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স। এটা এখন দেওয়া হয়েছিল মানে দেওয়া আছে। তো সেখানে এখন আইসিইউ সংযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়ার কথা, যেহেতু ওই সময়তে 22 লক্ষ টাকা এটার জন্য আমি প্রপোজ করেছিলাম। ওরা বলেছিল, যারা কোম্পানি তারা বলেছিল যে 22 লক্ষ টাকা দিয়ে অ্যালং উইথ আইসিইউ ওরা দেবেন, কিন্তু সেটা পরবর্তীতে ওরা দিতে পারেনি। কী কারণে পারেনি জানি না। তখন ওরা বললো অ্যাডিশনাল ফান্ড আবার এখানে অ্যালোট করতে হবে। অ্যাকর্ডিংলি আমি এখানে তার অ্যাডিশনাল ফান্ড অনেক দিন আগে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের যেভাবে দিতে হয়, আমাদের এখানে প্রপোজাল দিতে হয়, সেই প্রপোজাল আমি দিয়ে দিয়েছি। আমার দিক থেকে কোনো রকম যে ঘাটতি নেই, ঘাটতি আছে এখন অফিসিয়াল। আমার কোনো একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে ঘাটতি আমার নেই, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এবার যে যারা এখানে কাস্টোডিয়ান অফ দি এমপিল্যাটস তাদের দায়িত্ব। যখন এই সাংসদ তিনি যখন এই অ্যাম্বুলেন্সটা নিয়ে একটা চাঁচলবাসীর উদ্দেশ্যে একটা প্রতিশ্রুতি দিয়ে একটা অ্যাম্বুলেন্স তিনি দেবেন বলেছিলেন এবং দিয়েছিলেন, সেই সময় থেকে একটা বিতর্কর জায়গায় ছিল। কিন্তু আমি যতটুকু জানি, সেটা আমার মিথ্যেও হতে পারে, যে বিলটা সেখানে প্লেস করা হয়েছিল সরকারি অফিসে, সেই বিল নিয়েও কিন্তু একটা তর্কের জায়গায় ছিল। এখন দেখা যাচ্ছে যে জিনিসগুলো এই অ্যাম্বুলেন্সে থাকার কথা, কিন্তু বাস্তবে সেই জিনিসগুলো নেই। কিন্তু সেই জিনিসগুলোর নামে কিন্তু যে পারচেজ বিলে কিন্তু সেগুলো দেখানো হয়েছে। সেদিন আমরা অনেকেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন রেখেছিলেন। তো আজকে বিগত দিনে যে প্রশ্নটা রেখেছিলেন, আজকে দেখা যাচ্ছে সেই প্রশ্নটা সত্য, যে একটি মিথ্যে হয়তো পুরনো অ্যাম্বুলেন্সও হতে পারে, সেটাকে নতুন দেখিয়ে এবং শিশু তার মধ্যে থাকার কথা সেটাও বলেছিলেন। তার বিলও মনে হয় আমি যতটুকু জানি সেটাও প্লেস হয়েছে, কিন্তু বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। ধরুন, যে দলের প্রতিনিধি, এটাই তাদের আদর্শ, এটাই তাদের নিয়ে চলার গতি। সুতরাং তাদের মধ্যে নতুনভাবে কি বলবো। তবে যে জিনিসটা ঘটিয়েছেন এটা খুব লজ্জাকর ঘটনা। একটা সাংসদ যারা সংবিধান তৈরি করে, তাদের যদি আচার আর এরকম হয়, তাহলে ভারতবর্ষ আগামী দিন হয়তো কোথাও তারা বিক্রি করে দিয়ে এইভাবেই অ্যাম্বুলেন্সের মতন তারা উদাহরণ রাখবে। বলছি, যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছিল সেটা হাসপাতালে না দিয়ে সেটা একটা ক্লাবকে, একটা সংগঠনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেই ক্লাবও কিন্তু রক্ষণাবেক্ষণ করছে না, তারাও সাংসদের উপর দায় চাপাচ্ছে। না, ক্লাবটা দিতে পারি, এটা দেওয়ার আশা করি আইনগত কোনো বাধা নেই। কিন্তু যে ক্লাবটাকে দেওয়া হয়েছিল, সেই ক্লাবটাকে যদি সঠিক জিনিসই না দেয়, তাহলে সেই ক্লাবটা তারা অর্গানাইজ করবে কি করে? একটা পেশেন্টকে নিতে গেলে শিশুটা যেটা দরকার, শিশু নেই সেখানে, সে ক্লাব নিয়ে পেশেন্ট নিতে যাবে। এই আমার মনে হয় যে প্রতিশ্রুতি দিয়ে ক্লাবকে তারা কথা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আমার সাংসদ রাখতে পারেননি বলে ক্লাব সেটা পরিচালনা করতে পারছেন না। আর একটা কি এমন ঘটনা আছে যে লুকিয়ে একটা আম বাগানের মধ্যে রেখে দিতে হবে, যেখানে মানুষ দেখতে পাবেন না? তাহলে নিশ্চয়ই ভেতরে কোনো কিছু একটা ভেতরে ব্যাপার রয়েছে, যেটা হয়তো সামনে আসলে
সাংসদ ধরা পড়ে যাবেন, নাহলে লুকিয়ে রাখবেন কেন? ঠিক আছে, শিশু নেই, শিশু বাদ দিয়েই চালার তো। मालदा से तनुज जैन की रिपोर्ट।